প্রতি বছর 1 জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুর মঠে প্রতি বছর অগণিত ভক্তের ভিড় উপচে পড়ে এই দিনে। কারণ এই বিশেষ দিনে রামকৃষ্ণদেবকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে নতুন বছর শুরু করতে আগ্রহী হন বহু মানুষ। তবে কল্পতরু কি, কেনই বা এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয়, সেটা এখনো অনেক মানুষের অজানা। চলুন বিষয়টা একটু জেনে নেওয়া যাক। পুরাণে কল্পতরু হলো এক ধরনের বৃক্ষ, যার কাছে যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায়। মানুষের বিশ্বাস, কল্পতরু দিবসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যা চাওয়া হয় তিনি তাই দেবেন। তবে ঠাকুর কিভাবে কল্পতরু হলেন তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1886 সালে। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিনেই নাকি ঠাকুরের অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। পরমহংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? উত্তরে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। তারপর রামকৃষ্ণ পরমহংস বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। পরে রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন যে সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসবে পরিণত হয়েছিল। তখন থেকে এই দিনটি কল্পতরু উৎসব নামে পালিত হয়ে আসছে।